কলেজের বাইরে যেয়ে কিন্তু তাদের এই প্রোগ্রামগুলো করতে হয়েছিল এবং তারা প্রত্যেকেই এখানে আমি জানি এই আজিম সহ কিন্তু অনেকেই কিন্তু তখন অ্যারেস্ট হয়েছিলেন এবং তারা তখন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আপনারা আজকে যেই নেত্রীকে নিয়ে কথা বলতে চান, যেই নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ এখানে করতে চাচ্ছি, তার ব্যাপারে বলার ভাষা কিন্তু আমার নেই, কারণ তার সম্পর্কে যারা বলবেন তারা বিজ্ঞজন, যারা বিজ্ঞ রাজনীতিবিদ বা বিজ্ঞজন তারাই শুধু কথা বলতে পারেন তার ব্যাপারে কথা বলতে গেলে। তবে কিছু কিছু কথা তার সাথে স্মৃতি যেহেতু আমার আছে, সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে দু একটি কথা না বললেই নয়। আপনাদের সকলেরই মনে আছে তিনি যখন ফ্যাসিস্ট সময়ে যখন মামলার শিকার হয়ে এই পুরান ঢাকার একটি আদালতে তিনি যখন হাজিরা দিতে আসতেন, তখন কিন্তু এই ইমার্জেন্সির সামনে দিয়ে, জরুরি বিভাগের সামনে দিয়ে সে তার গাড়ি বহরটি যেত। আমি সহ আপনাদের অনেক নেতৃবৃন্দকেই তখন আমি পেয়েছি যারা তখন ম্যাডামের এই গাড়ি বহরে আমরা কিছু দূর পর্যন্ত এগিয়ে দিতাম, শেরাটন পর্যন্ত। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সকল দলের কাছেই, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল দলের কাছেই তিনি আস্থাভাজন নেত্রী ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তিনি কিভাবে একটি পরিবারকে মায়ের মতো, গণতন্ত্রের যে মা, একটি পরিবারকে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন তিনি কিন্তু সেটি করেছিলেন। কখনোই কিন্তু তিনি যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধচারণও কিন্তু তিনি কখনো করেননি এবং তিনি কিন্তু অশ্লীল কোনো কথাবার্তা আপনারা তার বক্তব্যে কিন্তু কখনো পাননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং সেই গণতন্ত্রের লড়াইয়ের জন্য যিনি লড়াই করে দেশের বাইরে কিন্তু যাওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল 1/11-এর সময়ে, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কথা চিন্তা করে তিনি কিন্তু তখন এই দেশ ছেড়ে যাননি। তিনি কিন্তু এই দেশের মাটিতেই ছিলেন এবং এই দেশের মানুষের জন্য কিন্তু তার জীবনটি উৎসর্গ করে গিয়েছেন। তার যে সুচিকিৎসাটি দরকার ছিল, সকল মেডিকেল বোর্ডের সকল সদস্যরা, যে মেডিকেল বোর্ডে দেশের সুনামধন্য চিকিৎসকরা যারা আছেন এবং বিদেশের চিকিৎসকরা যারা আছেন, তাদের সকলের সমন্বয়ে যখন যেই মেডিকেল বোর্ড সুপারিশ করেছিল যে তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসাটিও কিন্তু তিনি তখন পাননি। এবং আমাদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড অনেক চেষ্টা করে বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা কিন্তু এদেশেই করে হয়েছিল। শেষ পর্যন্ত দেখেন তিনি কিন্তু বিদেশ যেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়নি, তিনি কিন্তু এই দেশের মাটিতেই তাকে মৃত্যুবরণ করেছেন। এবং এদেশের সর্ববৃহৎ যদি বলেন, যেটি আমরা সকলেই বলেছি যে সর্ববৃহৎ জানাজা যেটি হয়েছে সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হয়েছে। আজকে